হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ শিব পুজো করছি, কেনই বা করবো না বলো। আগের বছর এই শিব পুজোর দিনই তো আমার পুচকু আমার ঘর আলো করে এসেছিলো। তো শিব পুজো আমি সব দিনই ছোটোখাটো করে যেমন পারি করি, বাট এবছর আমার উচিত ছিল আরও বড় করে করা। কিন্তু কি বলো তো, পুচকোটা কিন্তু আমার পক্ষে এখন বর্তমানে সম্ভব হচ্ছে না রাতটা জেগে এই পুজোটা করা। আমি যেমনভাবে পেরেছি করেছি, তার উপরে মা বাড়ি ছিল না, একাই সব কিছু সামলাতে হয়েছিল। তারপরে একটু মেলায় যাব বলে রেডি হচ্ছিলাম, ওর বাবা গাড়ি ঘোরাচ্ছে, ওর এইটুকু তর্স হয়েছে না, ও ভাবছে কি আমাকে হয়তো গাড়িতে না নিয়েই চলে যাবে। গাড়িতে ওঠার জন্য কিভাবে কান্না করছে দেখো, যেই গাড়িতে তুলবো সেই চুপ হয়ে যাবে। আর এইগুলো কি ফুল বলো? এইগুলো কিন্তু পলাশ ফুল নয়, এগুলো হচ্ছে শিমুল ফুল। কি সুন্দর হয়ে রয়েছে গাছে বলো। আর এই কুল গাছটায় যে কি পরিমাণে কুল হয়েছে কি বলবো। যেহেতু পুচকু ঘুমিয়েছিল, চুল বাঁধতে গিয়ে উঠে গেছে, সেই জন্য না কেমন ঘুম ঘুম পেয়ে যাচ্ছিল। তো আমি এভাবে নিয়েই ওকে ভিডিও করছি আর দেখাচ্ছি এটা ওটা। আর দেখো যেতে যেতে আমাদের এখানে কিন্তু দোয়া পড়ে। এই দোয়া নিয়ে কিন্তু আমি অনেক কথা শুনেছি, জানি না এগুলো বাস্তব কি বা কাল্পনিক বা লোককথা, যেটা বলবে সেইটাই। দোয়ায় ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দেখছি মাছ ধরছে, কি বড় বড় পুঁটি মাছ ধরছে। আমি তো দেখে পুরো অবাক, এই দোয়াতে এত বড় বড় পুঁটি মাছ হয়। মানে এত বড় বড় পুঁটি মাছ দোয়াতে বলে না, এত বড় পুঁটি মাছই আমি প্রথম দেখেছি। তারপর দোয়ার উপর দিয়ে যাচ্ছিল ট্রেন। ট্রেনটা দেখে তো জাস্ট কি বলবো, পুচকু তো দু চোখ ভরে দেখছি, খালি এদিক ওদিক করে দেখছে। দেখো কীভাবে দেখছে, একেবারে মুগ্ধ হয়ে, কারণ ওর তো এইভাবে প্রথম দেখা। ট্রেনটা দেখে আমরা এবার রওনা হলাম। এই যে ব্রিজটা দেখছো, আগেরবার যখন এসেছিলাম, আগেরবার না তারও আগে বেশ কিছু বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এখানে বাঁশের ব্রিজ ছিল, খুব কষ্ট হতো আসতে। এখন ঠিক হয়ে গেছে। আর দেখো কি পরিমাণে আম গাছে বোল এসছে। ফেসবুকে অনেকবার দেখেছিলাম রাজা কুণ্ডু বলে একজন কলকা আর্টিস্টকে ফুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে। তো আমার সামনে যে মহিলাটা আছে, ইনিও দেখছি ফুল নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, মাথায় পেঁয়াজের ফুল দিয়েছে। তারপর আমরা নেমে গিয়ে পুচকুকে বলছি, বাবা একটু তাকাও আমার দিকে। ও কোনোভাবেই তাকাচ্ছে না, ও দেখতে ব্যস্ত কি বলতো, রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে এটা দেখতেই ব্যস্ত। তারপর পুচকুকে বলছি, বাবাকে ডাকো। ও প্রথমে দুবার একবার বলেছিল আহ আহ, মানে মাথা নাড়িয়ে। তারপর যখন ডাকতে বলছি, দেখো কিভাবে গরম দেয়, ওই দেখো গরম দিয়ে উঠলো। আমি বলছি ডাকো বাবাকে, বাবাকে দুবার ডেকেছিস, যেহেতু আসছে না সেহেতু গরম দিচ্ছে। এরপরের বার যখন বলছি বাবাকে ডাকো একবার, বাবা ডাকো, ওই দেখো ডাকছে আহ। তো ওর বাবা গেছিলো গাড়ি রাখতে, একটু দেরি হয়েছিল তার জন্য গরমটা দিচ্ছিল, যে বাবাকে এতবার ডাকছি তবুও বাবা আসছে না, কেন আসছে না। তারপরে আস্তে আস্তে মেলায় ঢুকে গেলাম। এবার তো দেখে মেলায় ঢুকে একটু অবাকই হলাম, মেলায় জামা কাপড় থেকে শুরু করে চটি সেফটি পিনও বিক্রি হচ্ছে। তারপর এই দেখো কাঠের জিনিসপত্র, এই এখানে যে বক্স কাঠটা আছে বলছে 22,000 টাকা দাম। তারপরে দেখলাম ঢেঁকি, অনেক দিন পরে দেখলাম ঢেঁকিতে চাল কুটে নাকি এখানে পিঠে বানানো হচ্ছে। তো পিঠে বানাচ্ছে। তারপর আমরা দেখলাম কত রকমের রং বেরঙের ক্লিপ, আমার না ক্লিপ দেখলে কেমন জানি না সেই দিকে মন যেতে চায়। আর পুচকু দেখো বলগুলোর দিকে কীভাবে তাকাচ্ছে, আর মনে মনে বলছে আমাকে কি একটাও বল কিনে দেবে না পাপা, একটাও বল কিনে দেবে না। আর এইদিকে কত খেলনা, দেখো কিভাবে তাকাচ্ছে মায়া মায়া চোখ জুড়ে, যে এত খেলনা কিচ্ছু আমাকে কিনে দিচ্ছে না। তোর বাবা বলছে কি হ্যাঁ দেবো বাবা, আমরা আগে ঠাকুরটা দেখে আসি তারপরে। ও এত লোকের ভিড়ও কোথায় আমি আছি খুঁজে নিয়ে নেয়, আমার চুল ধরে টানতে টানতে আমাকে নিয়ে ঠিক কাছে নিয়ে গেছে। কি আমার কোলে উঠবে, ওর বাবা নিচ্ছে হবে না, আমার কাছেই নাকি আসতে হবে। আমি একটুখানি ভিড় অ্যাভয়েড করেই চলি, আমার পুচকু খুব একটা পছন্দ করে সেই রকমও না। কিন্তু একটা কথা কি জানো, মেলায় গিয়ে লোকজনদের কিছু অদ্ভুত কাণ্ড দেখি। দেখতে পাচ্ছে কোলে বাচ্চা, তবু না ধাক্কা দিতে একবারও পিছু পা হবে না। তো মন্দিরের কাছে দেখো চলেই এসেছি, দুটো মন্দিরই দেখালাম, কি প্রচণ্ড ভিড় দেখেছো, পা ফেলার মতো জায়গা নেই, যেতে আসতেই সময় চলে গেছে। কি দেখবো মেলার আর কি দেখবো ঠাকুরের, কি অবস্থা। তারপরে এইখানে কিন্তু কিছু কিছু লোক ছিল তিলক কেটে দিচ্ছিল, এটা কিন্তু ত্রিশূল তিলক। তো পুচকুকে প্রথমে দিতে বললাম, কেমন লেটকে দিয়েছে পুচকু। তারপরে ভালো করে আমি মাথাটা ধরেছি, আর দেখো নিয়ে কি চুপচাপ করে রয়েছে। তারপরে তোমাদের দাদাভাই নিল, আমিও নিয়েছি। এই মেলার কিন্তু বিশেষত হচ্ছে এই ঢ্যাপের খই। এইখানে ছাড়া আমি অন্য কোনো মেলায় কিন্তু দেখিনি এই ঢ্যাপের খই বিক্রি হতে। হয়তো বা হতেও পারে, কিন্তু আমার দেখা এই মেলাতেই। আমি আবার বলছি কি দেখো আমার ত্রিশূলটা কি বেঁকে দিয়ে এলো পুচকু। মেলায় যাওয়ার সময় যখন দেখে গিয়েছিলাম ঢেঁকি করতে কোটা চাল দিয়ে পিঠে বানাচ্ছে, তো আসার সময় না ট্রাই করলে নয়, তো তোমাদের দাদাভাই সঙ্গে সঙ্গে ট্রাই করতে চলে গেছে। তারপরে নিয়ে নিলাম ঘুগনি, আমি বলছি আজকে তো তুমিই খাচ্ছ সব কিছু, আমাকে কই দিচ্ছ। এই দেখো আমাকে দিল, আর পুচকু কীভাবে তাকিয়ে রয়েছে, ওকে দিতে গিয়ে আবার দিল না। দেখো এই ছেলেকে যদি আমি অন্য কোনো খাবার দিই, মানে যেটা ওর খাবার খেতে দিই, কখনোই খাবে না, বমি করবে, খাবে না, কী যে নাটক করবে তার উপায় নেই।
আর এখন দেখো ঘুগনিটা যেই দিচ্ছে ঝাল কিন্তু প্রচণ্ড, ও কিন্তু ফট করে খেয়ে পড়লো। আর আমাকে এই তোমরা আবার বলবে যে দাদাভাই খাইয়ে দিচ্ছে তাও দিদিভাই এইরকম এক্সপ্রেশন দিচ্ছে কেন? এত সুন্দর জামাটা আমার সাদা কালারে, তোমাদের দাদাভাই ঘুগনি ফেলে দিয়েছে, তোমরাই বলো দাগ উঠবে কি সাদা জামা থেকে? ও ভালো কথা বলাই তো হয়নি, আজকে যেহেতু শিব পুজো, সবুজ কালার নাকি মহাদেবের খুব প্রিয়, তো আমরা কিন্তু তিনজনেই সবুজ পরেছিলাম। একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয়তো হয়ে গেছে, পুচকুর সঙ্গে কিন্তু পুচকুর বাবার সবুজের যথেষ্ট মিল আছে, আমারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। আমার গ্রিন কালারের শাড়ি ছিল, তোমাদের দাদা বললো কি শাড়ি নিয়ে পুচকুকে নিয়ে সামলাতে পারো না, দরকার নেই, তুমি কুর্তিটাই পরো। তো এই একটা কুর্তিই ছিল। তারপরে আমরা কিন্তু চলে গেছি আমার মামা শ্বশুর বাড়ি। তো ওইখানে গিয়ে খইগুলো ডিভাইড করা হচ্ছিল। আরও জিলাপিও নিয়েছিল, জিলাপি আমার খুব বাজে লাগে। তো তারপর মামা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। মেলা থেকে কী কী কিনেছি সেটা দেখো, ওই যে গাটারটা দেখালাম ওরকম 3টে গাটার কিনেছি, দুটো 2 বোনকে দিয়ে এসেছি। আর এইরকম দুটো গলার মালা কিনেছি, সঙ্গে এরকম 3 পাতা ক্লিপ, দুটো হচ্ছে আমার দাদার 2 মেয়ের জন্য আর একটা হচ্ছে পুচকুর জন্য, আর এরকম একটা ক্লিপ।